সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই ওবিসি কেসের মাঝে কিন্তু একটা বিরাট বড় ব্রেকিং আপডেট উঠে আসছে পিএসসির। তো পিএসসির কিন্তু স্থগিতাদেশ কিন্তু উঠে গেল বর্তমানে, এখন নিয়োগে কিন্তু কোনো রকম বাধা নেই। তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন, কোন নিয়োগে বাধা নেই, কোন রিক্রুটমেন্ট প্রসেসের নিয়োগের বাধা নেই। তো সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আলোচনা করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আজ স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলে জানিয়ে দেয় আদালত। নিয়োগে কোনো বাধা থাকছে না বলে মন্তব্য করেছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। পিএসসি আইনজীবী জানান, যে নিয়োগ আটকে ছিল সেটা আবার শুরু করা যাবে। তরুণেরা এই পেশায় সহজেই আসতে পারবেন, তাতে তরুণেরা এই পেশায় যুক্ত হতে পারবেন। রাজ্যের বিচারক নিয়োগ মামলায় কেটে গেল জট। আজ মঙ্গলবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে, আর সেখানেই পাবলিক সার্ভিস কমিশনকে সঠিক পদ্ধতি মেনেই পরীক্ষা নিয়েছে বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। দীর্ঘ সওয়াল জবাবের পর এই পর্যবেক্ষণই জানিয়ে দেওয়া করা হয়। আর এই পর্যবেক্ষণের ফলে রাজ্যের নানা আদালতে বিচারক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল সেসব প্রত্যাহার করে নেওয়া হয়। নিম্ন আদালতের বিচারকের নিয়োগে কোনো সমস্যা রইল না। আর পাবলিক সার্ভিস কমিশনকে ক্লিন চিট দিল কলকাতা হাইকোর্ট। 2022 সালে বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় পিএসসি স্বচ্ছভাবে পরীক্ষা নিয়েছে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় মামলাকারীর অভিযোগ খারিজ করে দিয়েছেন। তার ফলে এবার নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা রইল না। 2022 সালে রাজ্যের একাধিক নিম্ন আদালতে বিচারক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেয়, তারপর নিয়োগ শুরু হয়। তবে এই নিয়োগ প্রক্রিয়া সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ তোলা হয়। আর কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। এই মামলা করেন একজন ওবিসি পরীক্ষার্থী। তার জেরে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এজলাসে শুনানি হয়। 2024 সালে সেপ্টেম্বর মাসে নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন বিচারপতি। কালীন স্থগিতাদেশের জেরে গত 2 বছর ধরে বিচারক পদে নিয়োগ হচ্ছিল না, তাতে ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল। তরুণ প্রজন্ম আইনি নিয়ে পাশ করে চাকরি পাচ্ছিলেন না। এবার সেসবের জট কেটে গেল। মামলাকারীর আবেদন খারিজ হয়ে যাওয়ায় বিচারকের 29টি শূন্যপদ পূরণ হবে। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল। এবার সমস্ত তথ্য প্রমাণ কলকাতা হাইকোর্টের সামনে তুলে ধরার ফলে সেই জট কাটল। তাতে তরুণেরা এই পেশায় যুক্ত হতে পারবেন। কলকাতা হাইকোর্টের আজকের পর্যবেক্ষণে একদিকে পাবলিক সার্ভিস কমিশন ক্লিনচিট পেল, অপরদিকে চাকরি পাবেন অনেকে। এছাড়া আজ স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলে জানিয়ে দেয় আদালত। নিয়োগে কোনো বাধা থাকছে না বলে মন্তব্য করেছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। পিএসসি আইনজীবী জানান, 2022 থেকে যে নিয়োগ আটকে ছিল সেটা এবার শুরু করা যাবে। তরুণরা এই পেশায় সহজে আসতে পারবেন। এবার বিচারক পদে নিয়োগ হলে নিম্ন আদালতগুলি একাধিক মামলার শুনানিতেও গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। 2022 সালে একটা নিয়োগ প্রসেস আটকে ছিল, সেটা এখন বর্তমানে কিন্তু ক্লিনচিট দেওয়া হলো পিএসসিকে। কোনো রকম কিন্তু স্থগিতাদেশ থাকলো না। বর্তমানে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কিন্তু বর্তমানে কমপ্লিট করতে পারবে। তো বন্ধুরা, বর্তমানে এখন ফায়ার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটার এখন যদি আপনারা ধরেন, তো বর্তমানে ওবিসি কেসের জন্য কিন্তু কোনো রকম নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না রাজ্যে। কিন্তু বন্ধুরা, এই বিষয়ে কিন্তু বিরাট বড় একটা আবারও আন্দোলন হবে, ঠিক আছে? এটা কিন্তু খুব শিগগিরই হবে এবং পিআরবির বিরুদ্ধে কিন্তু একটা কেস করা হচ্ছে এবং কেসের আপডেট নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। এবং তারপর থাকলো আপনাদের ফুড এসআই কেস। তো ফুড এসআই কেস কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ঝুলে রয়েছে এইভাবেই। তো পিএসসি ফুড এসআই কেসও কিন্তু মিটতে চলেছে। আশা করি খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো আশা করি খুব শীঘ্রই কিন্তু আপডেট কেসের গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যেরকম স্থগিতাদেশ দিয়েছিল এর আগে এবং 2 বছর পর কিন্তু টোটাল কিন্তু স্থগিত উঠিয়ে পুনরায় কিন্তু প্রসেস কিন্তু কমপ্লিট করার কিন্তু নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি। তো সেইভাবে কিন্তু ফুড এসআই গুরুত্বপূর্ণ আপডেট আশা করা খুব শীঘ্রই পাওয়া যাবে। প্রায় মাস ঝুলে থাকে কেস। তো অবশ্যই কিন্তু ফুড এসআই একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। নেক্সট গুরুত্বপূর্ণ আপডেট পেলেই সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।